দেখেন তো এই ঠিকানাটা কোথায়? হ্যাঁ হ্যাঁ ওই যে আরে বাচ্চার কোথাও লাগেনি তো? না না, লাগেনি। ভালো হয়েছে যে আপনি সঠিক সময় ব্রেকটা ধরছেন, তা না হলে যে কি হতো। আচ্ছা, আপনি কি কোথাও যাচ্ছেন? চলুন আমি আপনাকে নামাই দিয়ে আসতেছি। আচ্ছা, আমি ঠিকানাটা খুঁজতেছিলাম, আপনি কি বলতে পারবেন এই অফিসটা কোথায়? আরে এই অফিসটা, এটা তো আমার অফিস আর আমি এই অফিসের বস। ও আচ্ছা, আপনারা তো একটা বিজ্ঞাপন দিয়েছিলেন যে আপনাদের অফিসের জন্য একজন ফিমেল এমপ্লয়ি দরকার। আমি এই জন্য কথা বলতে যাচ্ছিলাম। আপনি একদম সঠিক জায়গায় আসছেন, চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা আসুন। আচ্ছা, আপনি কি এর আগে কোথাও জব করছেন? না আপু, আসলে এর আগে আমি কোথাও কাজ করিনি, এখানেই প্রথম। আচ্ছা সমস্যা নাই, আপনি কাল থেকে আমার অফিসে জয়েন করতে পারেন। আচ্ছা আপু, একটা কথা বলি, যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে আমি কি আমার বাচ্চাটাকে আমার সাথে অফিসে নিয়ে আসতে পারি? দেখতেই তো পাচ্ছেন ও কত চুপচাপ একা একা খেলতেছে, আর ও আমার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা করবে না। আচ্ছা সমস্যা নেই, নিয়ে আসতে পারেন, কিন্তু বাড়িতে কি কেউ নেই ওর দেখাশোনা করার জন্য? মানে আপনার হাজবেন্ড বা শ্বশুর শাশুড়ি কেউ নেই? না আপু, আমি বিবাহিত নই। আসলে আমার স্বামী বা শ্বশুর শাশুড়ি কেউই নেই, আর আমার এই শহরে থাকার কোনো জায়গাও নেই। তো এই ছেলেটা তো আপনারই, তাই না? আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে বোন মনে করে সব কিছু বলতে পারো। আহ, আচ্ছা আপু, কিভাবে যে কি বলবো। 3 বছর আগের কথা, আমি পড়াশোনা করার জন্য ঢাকায় একটা সরকারি কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, আর পড়াশোনা করার জন্য ওখানেই গেলাম। তো তখন ওখানে আরিফ নামে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, আর ও আমাকে প্রপোজ করে কলেজের সবার সামনে। তখন ওকে আমি না করে দিয়েছিলাম, কারণ আমি পরিবারের অমতে গিয়ে ঢাকায় গিয়েছিলাম পড়াশোনা করার জন্য। এর জন্য ওকে আমি না করে দিয়েছিলাম। কিন্তু যতই সময় যাচ্ছিল তত আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠতেছিল, আর আমরা দুজন অনেকটা কাছাকাছি চলে আসলাম। আমাদের অনেকটা ভালো সময় কাটতেছিল। ও আমাকে অনেক হেল্প করতো, যখন যা দরকার হতো এনে দিত, তারপর আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যেত, আমরা রেস্টুরেন্টে দেখা করতাম। এভাবে আমাদের সময়টা খুব ভালোই যাচ্ছিল। এমনকি ও আমাকে ভরসা দিয়েছিল, বলেছিল যে আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছিল আমাদের। কিন্তু একদিন যেটা হওয়ার কথা ছিল না, ঠিক সেটাই হলো। আমরা দুজন এতটাই বেশি কাছাকাছি চলে আসলাম যে আমি একদিন জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, এবং আমি ওকে জানালাম যে তোমার আর আমার সন্তান আমার গর্ভে। কিন্তু ও এটা অস্বীকার